এই আওয়াজ মানতাম না, জোরে কন। বান্দা যখন আল্লাহর রাজি করে তখন এই কলবটা কি হয়, এই নূরটা তখন এই চোখ দিয়ে বের হয়। এই চোখের জ্যোতি যখন কলবের সাথে যখন এই চোখের জ্যোতির কানেকশন হয়ে যায়, তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলি, আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম তারা আসতেছে, নৌকা ভাঙতেছে। আমি যদি নৌকাটারে ঘাটের মধ্যে বিড়াইয়া চলে যাই, ওই জালিম বাদশা তারে মারবে এবং নৌকাটারে ভাঙে টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে। বরং আমি নৌকাটারে ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিলাম। আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম। ইচ্ছে করলে এই ফুটাটারে জোড়া লাগাইও নৌকাটা ব্যবহার করতে পারে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? দয়াল আমার, আল্লাহর বন্ধু পেশোয়ারি আমার, আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না হায় রে। আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে। যদি পায় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আই হায় হায়, আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বোঝাই, ঠিক কিনা? অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বোঝাই। সকল কথা কইলা কইম আমার মুর্শিদ হিদরে যদি পায় রে, আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কি বুঝাইতে পারে? এবার মুসা নবী বলে, ঠিক আছে আপনি পরেরটা আগে বইলা দিছেন, আর ঘরে বসে এত দূরে দেখলেন, আমি তো দেখি না। এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে, আমার মধ্যে তেমন কিছু নাই। ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়ে মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, তার মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জত হানি হোক, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কই তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? এইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে, এই গচ্ছিত বিল্ডিংটা পড়ে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে। এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? উপর জমিনে আমি যদি বিশিষ্ট একজন লোক লিয়া ঘুরি, হাতে একটা কাগজ লিয়ে ঘুরি, শতকরা 70% বুড়া বুড়া বিড়ি কইব, বুড়া বেড়া কইব, হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বউটা দিয়া আমি বড় কষ্টে আছি। বাপ মারা বলে না কেন? ওই যে আগের মানুষ ঘরের কথা বাইরে কনা, আর আমরা ফুলাভান মা বাপের বদনামটা বাইরে করবার লাগে উস্তাদ। মা বাপের বদনাম করবি, তোর কপালের মধ্যে শনি লাগবো, ঠিক কি না? কোন ওয়াজ করতে না, ওয়াজ না, বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাবা ভালোই থাকে। যখন রুজির সন্ধানটা পাওয়া জায়গা, তখন হে এক বেটা তিন বেটা হয়ে জায়গা। বাপের দমক বার কর, তুমি বুঝো না? আরে ফুত বুঝে না মানে তোরে অতবার করছে কাটারে, তোর কোন বাপে করছে? তোর হৌ রব্বা করছে রে। কি কত কি রাগ করছেন, গুসা করছেন? বউ কোনদিন মাত না র নয় বউ আপন,
ও আবলু হোসেন, বউ কোন আবলু হোসেন মানে আবুল হোসেন, বউ কোনদিন মাত্ত না রহ নই বউ আফন, বউ তোরে ভালোবাসিব হুমনাতিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। মুরব্বী বেড়া, মুরব্বী বেড়া আসতেছো, ও আসতে মানে জায়গা মতো হয়েছে দেখা যা। ফুয়ার যখন কোনো জায়গায়, এটা সিলেট বা নোয়াখালী গেলে গায়ে আর কেমনে, ফুয়ার যখন কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে সাইড আইব, একটা গেলে কটাইব। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্ত নার নই বউ আফন। ও আবলোসন, বউ কোনদিন মাত্ত নার নই বউ আফন, ঠিক কিনা? আমি এই কথা কই না যে তোমরা বউরে কষ্ট দাও, আমি বউরের দোষী 20% আর জামাইরে দোষী 80%। হে যদি ঠিক মতো জামাই হইতো তাইলে বাধ্য করলইলে যে আমার মা বাপরে সেবা করবা, কথা কোন ঠিক কিনা? এ বউর ডরে মারে ফ্যানটাই দেয় না, সৌরভিতে তো লাইন দিতে দেয় না, এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে, আছে না নাই? পরিষ্কার কথাই বলা, যে ছেলে বউরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে, এটা তো বেড়া হয় না। প্রকৃত বেড়া হইলো মারে মার বুঝ দিব, বউরে বউর বুঝ দিব। আমি কই না যে বউরে ঘৃণা করো না, বউকে বউ সম্মান দিবা, মাকে মার সম্মান দিবা, দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে, এটাই হলো বেড়া। আর সেই ব্যক্তি বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে, এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আমি কিছু কইতাম পারি আর না পারি, আজকে সেই সন্তানের কষ্টগুলো যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম, কথা কোন ঠিক না বেটে? এজন্য আওয়াজ করে বলুন, প্রত্যেকটা সংসারে সন্তান মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে আপনারা আমরা বউডারে নিজের মেয়ের মতো দেখবেন, এটা ফরো মেয়ের মতো দেখবেন না। গন্ডগোলটা কিন্তু ইহানি লাগে, গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টিও। আপনি বৌমাটারে মেয়ের মতো দেখবেন, আর বউদেরকে বলে দেওয়া যায় তোমার শাশুড়িটারে তোমার মার মতো দেখবা, ঠিক কিনা বলেন? তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারে কোনো অশান্তি হইব? এ কুড়াকুড়ি চলবে না, বন্ধ বন্ধ করতে হবে। এই জন্য আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মনে আসেনি? তাহলে গজলটা গাইবেন ইনশাআল্লাহ আমার সাথে। আই বড় পীর আব্দুল কাদের, সবাই আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানীতে, তরিকা হই কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, ঠিক কিনা? তাইলে ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়ায় ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব, এবং 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এ যুবক, আমি আপনাদেরকে বলছি, নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে, ডেন্ডি খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে। যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে কোনো হারাম ঢুকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন?
আল্লাহু আকবার বলেন। তাহলে ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে? আওয়াজ জোরে হবে, হারাম খাওয়া যাবে? মানুষের হক মেরে খাওয়া যাবে? আল্লাহ বললেন আমি সব মাফ করে দিব, দুইটা গুনাহ মাফ করতাম না। একটা হলো যারা বান্দার হক নষ্ট করে, আর একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। আমরা কি আল্লাহর সঙ্গে শরীক করি? মাজারে গিয়ে কি আমরা সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আর আবার সেজদা পাওয়ার মালিক কে? মাকে কদমবুসি করা কি সেজদা হয়? বাবাকে কদমবুসি করা কি সেজদা হয়? উস্তাদকে কদমবুসি করা কি সেজদা হয়? আর মার পায়ের মধ্যে চুমা দিলেও সেজদা হয় না, উস্তাদের পায়ে চুমা দিলেও সেজদা হয় না। এটাকে বলে কদমবুসি। বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে এবং কদম মুবারকে ঠোঁট লাগায় চুমা দিতেন। হাত দিয়া সালাম করা মাকরু, ঠোঁট দিয়ে চুমা দেওয়া হলো সুন্নতের। সাহাবা এই জন্য তারা কদমবুসি বুঝে না, সেজদাও বুঝে না। সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে আল্লাহ মনে করে সেজদা করে, তারা মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা মাজারে গিয়ে কি সেজদা করি না জিয়ারত করি? আমরা কি পূজা করি না জিয়ারত করি? পূজা জিয়ারত করা কি সুন্নত না হারাম? তাহলে সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠি? এদের এদের সাথে হালু সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বর্গের কোনো সম্পর্ক। এই জন্য আমরা সেজদা করবো আল্লাহকে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। সেজদার অনেক মিনিংস আছে, সেজদার অনেক অর্থ আছে। আপনি যদি বলেন যে আমি মাথা নইলে শিরিক হয়ে যায়, তাহলে তো কোদাল দিয়ে মাটি কাটলে প্রত্যেক কুবি কুবি শিরিক হইব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, নিয়তের উপর সব নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা নোয়া সালাম করি দীক্ষা, অনেকে ফতোয়া দিছে যে পরীক্ষার মাথা নোয়ান যাইতো না, মারে সালাম করেন যাইতো না, মাথা নোয়া কি মেডিসিন ঢুকাই দিছে। অথচ আগে দেখছি পরীক্ষা যখন আগাইতো আমরা সুন্দর করে মারে সালাম করতাম, সালাম কইরা আমরা তখন পরীক্ষার হলে যেতাম, আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হইতো। আর এখন ওই ফতোবাজরা ইউটিউব মৌলবীদের কারণে পোলাপানগুলো এখন মাকে সালাম করে না। দেখবেন এই আমলে এই প্রজন্মের শতকরা 80% পোলাপান মারে মূল্যায়ন করে না। যদি মারে যদি বছরে যদি এক দুবারও যদি ঈদের সময় সালাম কইরা করে মা বাপরে সালাম কইরা করে যদি মাঠে যাইতো, তাইলে একদিনের সালামে তার কয়েক বছর প্রেম থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা মারে এখনো সালাম করি, আমরা এখনো মা বাপরে সালাম করি, মারে সালাম করি। এদের সালাম করার জায়েজ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, মা বাপরে কাঁদাবেন না। আজকে আমি গাউসে পাকের কথা কেন বললাম? গাউসে পাকের কথা এই জন্য বললাম যে বর্তমানে ওলি আল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই জন্য ওলি আল্লাহদেরকে স্মরণ করলাম প্রতিবাদ স্বরূপ, যে ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের পথে মতে যারা চলবে, এরাই ইহকাল পরকালে কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা আল্লাহর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুকরণ করে, আল্লাহ রাসূল মুর্শিদ নাম তিনটা, ঘর একটা। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া নাহনু, এই যে মুমিন দেহটা, এই যে মুমিনের দেহ একটা। আবার বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার আল্লাহ বান্দার শাহরগের নিকটে। আবার কোরআনে বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো মুমিনের জানের চাইতে আরো নিকটে। আমি বলছি নাম তিনটা, ঘর একটা, ঠিকানা পাইছেননি? ঠিকানা পাইছেননি? আল্লাহ শাহরগের নিকটে বান্দার, আর নবী জানের চাইতে আরো নিকটে, আর মুমিনের দেহ। নাম তিনটা, ঘর। তাইলে আপনি এগুলো বুঝেন না কেন? এই জন্য ওলি আল্লাহদের দুশ্মনী করলে নবীকে পাওয়া যাবে না, নবীর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে অনুভব করতে হবে। অনুভব শক্তিতে ওলি আল্লাহর মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম